তো শাক রান্না করার জন্য আমাদের বাসায় কিন্তু এই গাছ থেকেই তাদের এই ভাই বোনদেরকে কিন্তু ডাঁটাগুলো পেড়ে নেওয়া যাওয়া হয়েছে। তাই আমার কাছে এটা কমপ্লেন দিচ্ছে, অভিযোগ দিচ্ছে যে তোমার বাসায় আমাদের এখান থেকে আমাদেরকে পেড়ে নিয়ে যায় শাক রান্না করেছে, এই কথাটাই কিন্তু এরা বলছে। তার জন্য হুড়াহুড়ি করে দিয়েছে, আমাকে কথা বলতে দিচ্ছে না। এই এরা আমার মুখের সামনে চলে আসছে এখানে, আমি কিভাবে কথা বলবো বলতো? তোরা এখানে কেন আসছিস? যা হট, আমার পিছনে যা, এদিকে যা। খায় এইখানে মুখের সামনে এখানে ঝামেলা করতে চলে এসেছিস। হ্যাঁ, আমরা যেটি বলছিলাম যে পরিবেশ সংরক্ষণের জন্য কিন্তু আমাদেরকে বনায়ন কিন্তু করতে হবে, বেশি বেশি করে গাছ লাগাতে হবে। আমরা যদি জরুরি প্রয়োজনের খাতিরও যদি একটি গাছ কাটি, তাহলে কিন্তু আমাদের ওই একটি গাছের জন্য কিন্তু আমাদেরকে 5টি গাছ রোপণ করে দিতে হবে। তাহলে কিন্তু আমরা ভারসাম্যটা বজায় রাখতে পারবো, বা ভারসাম্যটা আমরা কিন্তু রাখতে পারবো ধরে। আমরা যদি মানে আমরা নির্বিচারে গাছ কাটবো না। যদি খুবই জরুরি প্রয়োজন হয় তাহলে একটি যদি গাছ কাটি, ওই একটি গাছের পরিবর্তে আমাদেরকে 5টি গাছ লাগিয়ে দিতে হবে। তাহলে কিন্তু আমরা ভারসাম্যটা ধরতে পারবো। আর যদি আমরা গাছ রোপণ না করি, গাছ যদি না লাগাই, শুধু কেটে যাই, তাহলে কিন্তু আমাদের জন্য পরিবেশের ওপর কিন্তু ভয়াবহ একটা বিপর্যয় নেমে আসবে এই গাছ কাটার জন্য নির্বিচারে। তো সকলে আমরা গাছ রোপণ করি, আসুন আমরা সকলে বনায়ন কর্মসূচি পালন করি, বেশি বেশি করে গাছ লাগাই এবং পরিবেশটাকে সুন্দর করে তুলি। তো আমি আর বেশি বক্তব্যটা বাড়াবো না, আমি আমার এখানেই বক্তব্য শেষ করছি। ধন্যবাদ, সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, খোদা হাফেজ।